সে কিন্তু জানে না তার জন্য কত বড় সারপ্রাইজ। তো মানে মানুষটার চোখে আনন্দে জয়লাভ হচ্ছে। দরিদ্র অসহায় এই যে মিষ্টিটা মানে দাদু কিন্তু জানে না তার জন্য যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছে। এই জায়গাতে 37,500 টাকা আছে টোটাল। আজকে এই সম্পূর্ণ টাকার বাজার তার দোকানের মধ্যে দিব ইনশাল্লাহ। আর আলহামদুলিল্লাহ এরই মাঝে কিন্তু রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেই কথা সেই কাজ, বৃষ্টির মধ্যে মূলত বাইরে পড়লাম একটা মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্যে ক্ষুদ্র প্রচেষ্টা। আর যেই কাজটা করার জন্য মূলত আমার নরসিংদী থেকে শরীয়তপুরে আসা। আর সবকিছু সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা। আর সৃষ্টির সেরা জীব মানুষ, আর মানুষ চাইলে সবই সম্ভব। আজকের এই ভিডিওটা তার দৃষ্টান্ত। কে জানতো তাকে নিয়ে করা এই ভিডিওটা তার জীবনটাই পাল্টে দেবে। আমার সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো এই ভিডিওটা ছাড়ার পর থেকে আপনারা এমনভাবে তার দোকানের অবস্থা দেখার পর এতটাই মায়া কাজ করছে যে তার পাশে অনেকেই দাঁড়াইছে। আর যা লক্ষ্য ছিল তার এই শূন্য দোকানটা পূর্ণতা এনে দেওয়া। আর এই উদ্দেশ্যে মূলত আজকে নরসিংদী থেকে আমার এই শরীয়তপুরে আসা। আর আলহামদুলিল্লাহ সবকিছুর পর বাজার থেকে তার দোকানটাকে পূর্ণতা এনে দেওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু পাইকারি দরে কিনতে লাগলাম। আর তার পাশাপাশি তার দোকানটা থেকে যাতে সবকিছু মানুষ পায় বা গ্রামবাসীরা যাতে উপকার হয়, সব ধরনের জিনিসপত্রই তার দোকানের জন্য সংগ্রহ করা। আর তারপর যে শাড়িটা ওই দিন লক্ষ্য করলাম যে ওইটাও ছেঁড়া, এই কারণে তার জন্য দোকান থেকে একটা শাড়িও কিনা। আর অপর দিকে আমাদের মসজিদ দোকান থেকে অর্ডার করা সকল জিনিসগুলোই রেডি, এগুলো আমরা পরিশোধ করে বিল পরিশোধের মাধ্যমে কিনে নিচ্ছি। আর তার পাশাপাশি যার জন্য এত কিছু, সেই মানুষটা কিন্তু জানে না যে তার জন্য আজকে এত কিছু করতে যাচ্ছি। আর একটা পাড়া মহল্লার দোকানে যা কিছু থাকার দরকার আলহামদুলিল্লাহ তার দোকানের জন্য তার চাইতেও বেশি আমরা সংগ্রহ করি। আর আমরা যা কিছু করতে যাচ্ছি এই মানুষটার কল্পনারও বাইরে, যে কল্পনাতেও নাই যে আমরা এই ধরনের কাজ করতে যাচ্ছি তার জন্য। আর যা সম্ভব হয়েছে প্রবাসী ভাইদের সহযোগিতা। আসলে আপনারা নিজ থেকে তার পাশে দাঁড়িয়েছেন, এটাই সবচেয়ে বড় মনুষ্যত্বের পরিচয়। আর আলহামদুলিল্লাহ আমাদের বাজার করা যেখানে শেষ সেখান থেকে আবার বৃষ্টি শুরু। বৃষ্টির কারণে বাজারে বসে অপেক্ষা করতে লাগলাম যে কখন বৃষ্টি শেষ। আর আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় অপেক্ষা করার পর বৃষ্টি অবশ্য থেমে গেছে। আর থেমে যাওয়ার সাথে সাথে আমরা চলে গেলাম মূলত তার দোকানের সামনে। আর তাকে মূলত আমি একাকি ট্রাই করবো যে আমাকে চিনতে পারে কিনা। আসসালামু আলাইকুম। ভালো ভালো আছেন? আমারে চিনতে পারছেন? চিনতে পারছেন না? যাক, এই একটা জিনিস আনছি আর কি, একটা কাপড় আনছি। আপনি এক কাজ করেন, আজকে আর দোকানদারি করতে হবে না, হ্যাঁ? আপনি বাসা থেকে এই কাপড়টা পরে আসেন, যান। আমি ব্যবসা থামাইতেছি আপনার, যান। আজকের ব্যবসা আমি করবো, আপনি যান, কাপড়টা পরে আসেন। এ ভাই, কার কত লাগবে, কটা লাগবে চা? তো এখন তারে পাঠাই দিছি, সে আসার আগ মুহূর্তে আমরা এর মাঝে দোকানটা সাজাইলাম। এটাই মূলত কাজ। এখন সবাই মিলে ধরো দোকানের মধ্যে যা কিছু দেখতেছেন এগুলা কিন্তু আগে ছিল না। আমি প্রথম যেদিন এই জায়গাতে আসছিলাম এতদিন দোকানে এগুলো ছিল না। যে যারা প্রথমত কয়েকজন সাহায্য করছিলেন, তার পাশে দাঁড়াইতে চেয়েছিলেন, সেই টাকার মাধ্যমে আসলে এরকম ভাই ব্রাদার পাওয়া মনে করেন যে ভাগ্যের ব্যাপার। তাদের মাধ্যমে আমি জায়গাতে উপস্থিত না থাকেও তাদের মাধ্যমে এই মালগুলা তারা উঠাই দিতে পারছি। তো আজকে যে জিনিসটা আজকে দেখেন যে এই জায়গাতে কতগুলা মাল, প্রায় 37,000 টাকার উপরে এই জায়গাতে মাল, এইগুলো আজকে তার দোকানের মধ্যে উঠাবো নতুন করে কোরআন শরীফ। এই যে দেখেন যে মানে এই ধরনের মানুষের পাশে যদি আল্লাহ না দাঁড়ায় কে দাঁড়াইব কোন? তার কথাটা চিন্তা করেন, সে দোকানের মধ্যে নামাজ পড়ে, এমনকি দোকানের মধ্যে কোরআন শরীফ পর্যন্ত রাখা আছে। সে অবসর টাইমে যখন কাস্টমার না থাকে সেই সময়টাতে কোরআন শরীফ পড়ে। মানে এই ধরনের একটা মানুষ, আল্লাহর প্রতি এত শ্রদ্ধা, এত ভক্তি, তো এই ধরনের মানুষের পাশে যদি আল্লাহ না দাঁড়ায় তো কে দাঁড়াইবো চিন্তা করেন একটা। আর অল্প দিনের পরিচয় এই মানুষটাকে যতটুকু চিনলাম, উনি অত্যন্ত সহজ সরল এবং ফরেজগার একজন মানুষ। মানে জীবনের শেষ বয়সটাতে এসেও সে কর্ম করে খাচ্ছে, তারপরও কারো কাছে হাত পাতেন। আর এই ধরনের একজন মানুষের পাশে যারা নিজ ইচ্ছায় দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুন। আর এই মানুষটার অনুপস্থিতিতে তার জন্য কিনে আনা বাজার থেকে সকল ধরনের মালামাল তার দোকানের মধ্যে সাজাতে লাগলাম। তার মধ্যে আমরা নতুন করে যেহেতু আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই ক্ষেত্রে যাতে একটা জিনিস খাতা কলম কেনার জন্য যাতে বাজারে না যাওয়া লাগে, এই কারণে মূলত এইগুলো এই জায়গাতে আমরা রেখে দিচ্ছি। আর আলহামদুলিল্লাহ এখন থেকে তার দোকানটা শুধু তার ব্যবসা প্রতিষ্ঠান না, এটা সামাজিক একটা প্রতিষ্ঠান। কারণ এই দোকান থেকে মানুষ সব ধরনের জিনিসপত্রই পাবে। আর আমার ভাই ব্রাদার নিয়ে একে একে সকল জিনিস সাজানোর পরে যে দোকানটা ফাইনালি যে লুক দেখেন। এখন দাদুরে কিন্তু তার দোকান থেকে তারা পাঠাই দিয়েছিলাম আমি ব্যবসা করার উদ্দেশ্যে। তো এখন সবশেষ যে পরিস্থিতি, তো ব্যবসায় বড় বড় দোকান দেন যে পাল্টাই গেছে, এই হলো অবস্থা। এখন সে আইসা তার দোকান চিনতে পারে কিনা এটাই হলো মূলত সন্দেহ। আর আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা একটা মানুষের জীবন পরিবর্তনের মুহূর্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসলে সবকিছুর মালিককে আল্লাহ। আমি প্রথম যেদিন আপনার কাছে চা খাইছি এই জায়গাতে একটা কথা কইছি, দেখেন যে আল্লাহ আমার যে এই জায়গাতে পাঠাইছে, আজকে তার দোকানে আসছি, চা খাইতেছি আমি, এটা সম্পূর্ণ ক্রেডিট বলতে আল্লাহ।
মানে সে হয়তো বা মোনাজাতে আল্লাহর কাছে ডাক দিছে, এই কারণে এই উসিলা আমি তার এই জায়গাতে আসি চা খাইতে। আপনি হয়তো বা মোনাজাতে আল্লাহর কাছে চাইছিলেন, এই কারণে আল্লাহ এই উসিলা আপনার জায়গাতে এই জায়গাতে আমার পাঠাইছিল চা খাওয়ার লেগে। আজকে দেন এই চা খাওয়ার ফলে আজকে আপনার দেন দোকানের মধ্যে এত কিছু, খালি একটা দোকান ছিল, এই দোকানের মধ্যে আল্লাহর রহমতে এত কিছু, সবকিছু কি আল্লাহর নির্দেশে, যার ফলে আমি এই জায়গাতে আসার আপনার কষ্ট তুলে ধরা। সবচাইতে বড় ধন্যবাদ দিতে হয় যাদেরকে, তাদের জন্য দোয়া করবেন। একজনে মানে এমন একটা উদ্যোগ নিয়েছে, সে একাই 31,000 টাকা পাঠাইছে আপনার জন্য। আরেক ভাই 5,000 টাকা পাঠাইছে, মিলে 37,500 টাকার মাল আজকে এই দোকানে তুলে দিচ্ছে। এই ভাই এই টাকাটা পাঠাইছে, সে কিন্তু তার পরিচয় প্রকাশ করতে না কইছে যে আমার পরিচয় আপনি দিবেন না, মানে এত কিছু করে দিবেন, এতটুকুই দেখলে সে খুশি। তো তার জন্য দোয়া করবেন, যারা দাঁড়াইছে তাদের জন্য দোয়া করবেন। তো সম্পূর্ণ টাকাটা মিলে আজকে এত টাকার মাল আপনার দোকানে উঠাই দিছি। এটা উঠাই দেওয়ার পেছনে যে উদ্দেশ্য, আপনার জন্য অনেকেই পরিশ্রম করছে, এই জায়গাতে সবার লেগে দোয়া করবেন, আর আপনি যাতে একটু ভালোভাবে চলতে পারেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকে এই দোকানে যত টাকার মালামাল আছে, এই মালামাল যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন বা বিক্রি করেন, তাহলে এটা কিন্তু আপনার ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি হবে। আলহামদুলিল্লাহ 37,000 টাকার মালামাল, আর আগে মনে করেন যে 3,000 টাকা মিলে 40,000 টাকার মালামাল আপনার দোকানে বর্তমানে আছে। এই টাকা দিয়ে আপনি কিন্তু ধীরে ধীরে আরো আগাইতে পারবেন। আপনার জীবনে একটা পরিবর্তন আসবে যদি আপনি সঠিকভাবে এইগুলো ধরে রাখতে পারেন। আপনি একটা ধর্মপ্রাণ দেখলাম, দোকানের মধ্যে কোরআন শরীফ আছে, দোকানের মধ্যে অবসর সময় কোরআন শরীফ পড়েন, যখন আজানের ওয়াক্ত হয় সে দোকানের মধ্যে নামাজ পড়ে। তো এই ধরনের মানুষের জন্য দেন যে আল্লাহর উসিলায় আজকে তার দোকানে এত কিছু। আমার লেগে না, যারা আপনার পাশে দাঁড়াইছে, যারা এই পরিশ্রম করছে, সবার লেগে দোয়া করেন। আমি দূর থেকে আসছি এই জিনিসটাই করার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে দিছে, শরীরে দিছে, করতে পারছি। আমার এই ইস্ট কাশ্মীরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই উদ্যোগের ফলেই এই মানুষটা আজকে এতটা খুশি, এই মানুষটা আজকে তার জীবনের একটা পরিবর্তন, অনেক শান্তি লাগে, অনেক খুশি লাগে। মানে তার এই খুশিটা কিন্তু তার এই মুখের ভাষায় প্রকাশ করার মতন না, সে মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না সে যে আজকে কতটা খুশি হয়েছে। যাক, আপনাদের জন্য দোয়া করি, এরকম উদ্যোগ যেহেতু আপনারা নিতে পারছেন, আপনাদের আরো কিছু করতে পারবেন। আপনারা এইভাবে মানুষের পাশে থাকেন, এতটুকু আপনাদের কাছে চাওয়া। আপনাদের এই পাশে থাকাই দেন একটা মানুষের জীবনের পরিবর্তন। দাদু, আমি নরসিংদী থেকে আসছি, আমি আবার শাড়িও তো কিনিয়া দিলেন, শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, শাড়িটাও পছন্দ হয়েছে। আসলে ইমানদারি, অনেক খুশি, কাপড়টা খুব খুশি হয়েছি। শাড়িটা মানে শাড়িটা কিন্তু এই দেহানির লেগে না, সে বাড়িতে গিয়ে তার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতেছে যে খুব ভালো হয়েছে শাড়িটা, খুব পছন্দ হয়েছে। ব্যাকের দেখাইছি ওই বাইপুতের বউ ঘরে, বড় বউ গেছে নামাজ পড়তে। তো দাদু, আর আজকের জন্য এতটুকুই। কালকে আমি আবার নরসিংদী চলে যাব, মানে শর্ট টাইমের মধ্যে আসছি, ভালোভাবে যাতে নরসিংদী যায় পৌঁছাইতে পারি। আর আলহামদুলিল্লাহ সবশেষে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের নিকট। আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার কৃপায় ইটস কাশ্মীর অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের গল্প লিখতে পারবে ইনশাআল্লাহ।